আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক পরিচালিত সকলকে জানাচ্ছি আজকের এই আসহাবুল ফারায়েজের আসাবার আলোচনার শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আসহাবুল ফারায়েজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই দর্সে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসাবার আলোচনা। আমরা ১ নং দর্সে আসাবা এর পরিভাষা বলেছিলাম, যে ইস্তেলাহাত এর মধ্যে আমরা বলেছিলাম যে আসাবা কাকে বলে। মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে যারা শুধু মৃত ব্যক্তির ওয়ারিসদের নির্দিষ্ট অংশ বন্টনের পরে যারা এমনিতেই বাকি অংশের মালিক হয়ে যায় তারা হচ্ছে মূলত আসাবা। এই আসাবা নিয়ে আজকে আমাদের আলোচনা। আসাবার আলোচনায় আমরা প্রথমে আসাবাটাকে একটা চার্ট করে নিয়েছি এবং একটা টেবিলে সাজিয়েছি। আসাবার প্রকারগুলোকে আমরা একটু ভাগ করে নিয়েছি। যে প্রথমত আসাবাটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আসাবা নাসাবিয়াতুন, আর একটা হচ্ছে আসাবাতুন সাবাবিয়াতুন। একটা জিনিস আগে বুঝতে হবে, নাসাবি কাকে বলে আর সাবাবি কাকে বলে। আসাবার 2 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত আসাবা যারা মৃত ব্যক্তির সরাসরি আসাবা হয়, রক্ত সম্পর্কের কারণে যারা মৃত ব্যক্তি থেকে সরাসরি আসাবা হয় তাদেরকে বলা হয় আসাবে নাসবি। আমরা যেটাকে নসব শব্দটা আরবি বুঝি, নসবের কারণে নসবের ভিত্তিতে যারা সরাসরি মৃত ব্যক্তি থেকে আসাবে হয় তারা হচ্ছে মূলত আসাবে নাসাবি। আর আসাবে সবাবি হচ্ছে যারা রক্ত সম্পর্কের কারণে হয় না, বরং ভিন্ন কারণে আসাবা হয়। আমরা একটা উদাহরণ 1 নং দর্শে বলেছিলাম, মাওলাল আতাকা, মুক্তিপ্রাপ্ত কৃতদাসের মনিব। সে কিন্তু তার আত্মীয় সম্পর্কের কেউ না, রক্ত সম্পর্কের কেউ না, কিন্তু সে যে তার মনিব ছিল, সে যে তার মাওলা ছিল, এই কারণে সে মূলত পরবর্তীতে কি দাসের যখন সে স্বাধীন হওয়ার পরে যখন সে মারা যায়, তার ওয়ারিস না থাকা অবস্থায় তখন ওই মনিব তার সম্পদের মালিক হয়। সেটা হচ্ছে আসাবা সাবাবিয়া। তাহলে আমরা বুঝলাম আসাবা 2 প্রকার, একটা হচ্ছে আসাবা নাসাবিয়া আর একটা হচ্ছে আসাবা সাবাবিয়া। আসাবা নাসাবিয়া কাকে বলে? যারা রক্ত সম্পর্কের কারণে আসাবা হয়। আর আসাবা সাবাবিয়া কাকে বলে? যে হচ্ছে রক্ত সম্পর্কের কারণে আসাবা হয় না, বরং সে ভিন্ন কারণে আসাবা হয়। সেটা হচ্ছে আসাবাতুন সাবাবিয়াতুন। আর সাবাবিয়ার কোনো ধরনের প্রকারভেদ নেই, এটা হচ্ছে একটাই। আর আমরা যেই প্রকারভেদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসাবা নাসাবিয়া। আসাবা নাসাবিয়া করে প্রথমত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিনাফসিহি, আর একটা হচ্ছে বিগয়রিহি, আর একটা হচ্ছে মা গয়রিহি। বিনাফসিহি কাকে বলে? যারা সরাসরি মৃত ব্যক্তির সরাসরি যারা আসাবা হয় তাদেরকে মূলত বলা হয় বিনাফসিহি। সরাসরি আসাবা বলতে কি বোঝায়? সরাসরি আসাবাটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। দেখেন, আমরা বিগয়রিহি একটু পরে বলতেছি, মা গয়রিহি একটু পরে বলতেছি। সর্বপ্রথম হচ্ছে বিনাফসিহি। বিনাফসিহি হচ্ছে যারা মৃত ব্যক্তির একদম বরাবর যারা আসাবা হয়। আমরা এখানে 4টা ভাগ করেছি। বিনাফসিহির এটা হচ্ছে প্রথম প্রকার, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, এটা হচ্ছে তৃতীয় প্রকার, আর এটা হচ্ছে চতুর্থ প্রকার। এখানে দেওয়া আছে জুজউল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজউ আবিল মাইয়িত, জুজউ জাদ্দিল মাইয়িত। এটা হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির জুজ। আমি একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝবেন। এখানে দেওয়া আছে, দেখেন, উনি হচ্ছেন মাইয়েত, মৃত ব্যক্তি। উনি হচ্ছেন মৃত করিম, উনি হচ্ছেন মাইয়েত। ওনার জুজ মানে হচ্ছে অংশ, নিচে। তাহলে এই করিমের নিচে হচ্ছে করিমের ছেলে মেয়ে। করিমের নিচে কি? করিমের ছেলে মেয়ে। এই কারণে আমরা লিখেছি জুজউল মাইয়েত, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে মেয়ে। এটি হচ্ছে মৃত ব্যক্তির কি আসাবার প্রথম স্তর। যে আসাবার প্রথম স্তর হচ্ছে মৃত ব্যক্তির ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে অথবা কোনো ব্যক্তির ছেলে মেয়ে তার কি আসাবা বিনাফসিহির প্রথম স্তর, যাকে আমরা বলি জুজউল মাইয়েত। তারপরে হচ্ছে আসলুল মাইয়েত, মানে মৃত ব্যক্তির মূল, মৃত ব্যক্তির আসল। এটা হচ্ছে আসলুল মাইয়েত। যেমন করিম মৃত, তার আসল হচ্ছে তার বাবা। তাহলে
আসাবার প্রথম স্তর হচ্ছে জুসুল মাইয়েত, মৃত ব্যক্তির জুস, মৃত ব্যক্তির ছেলে মেয়ে, ওরা হচ্ছে প্রথম স্তর। 2 নম্বর হচ্ছে আসলুল মাইয়েত, মৃত ব্যক্তির আসল মানে মৃত ব্যক্তির উপরে, আচ্ছা মৃত ব্যক্তির বাবা। মনে রাখতে হবে আসলুল মাইয়েত মৃত ব্যক্তির উপরের জন, যিনি হচ্ছেন মৃত ব্যক্তির বাবা। জুজউল মাইয়েত, আসলুল মাইয়েত। তারপর হচ্ছে জুজউ আবিল মাইয়েত, অর্থাৎ মৃত ব্যক্তির বাবার জুজ। খেয়াল করেন, করিম মারা গেছে, তার বাবা হচ্ছে রমজান, সেই 2 জন সন্তান রেখে গেছে, একজন হচ্ছে করিম, একজন হচ্ছে রহমান। এখন এই রমজানের জুজ মানে অংশ হচ্ছে রহমান, আবার রমজানের অংশ জুজ হচ্ছে করিম। তাহলে মারা গেছে করিম, আমরা বলছিলাম জুজউ আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার জুজ, যিনি হচ্ছেন মৃত ব্যক্তির সম্পর্কের 22। তাহলে প্রথম স্তর ছিল জুজউল মাইয়িত, সরাসরি মৃত ব্যক্তির ছেলে মেয়ে। দ্বিতীয় ছিল আসলুল মাইয়িত, সরাসরি মৃত ব্যক্তির বাবা। তৃতীয় হচ্ছে জুজউ আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার জুজ, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পর্কে ভাই। আর এখন হচ্ছে জুজউ জাদ্দিল মাইয়িত, অর্থাৎ মৃত ব্যক্তির দাদার জুজ। দেখেন উনি হচ্ছেন মৃত ব্যক্তির বাবা, আর ওনার বাবার নাম হচ্ছে হাবিব, উনি হচ্ছেন দাদা। তাহলে মৃত ব্যক্তির দাদা হচ্ছেন উনি। এই দাদার হচ্ছে 2 ছেলে, একটা হচ্ছে মৃত ব্যক্তির দাদা রমজান, আর একটা হচ্ছে ওয়াকিল। তাহলে মৃত ব্যক্তির একটা হচ্ছে মৃত ব্যক্তির বাবা রমজান, আর একটা হচ্ছে ওয়াকিল। তাহলে এই দাদার যখন 2 ছেলে হলো, আর আমরা বলছিলাম জুজউ জাদ্দিল মাইয়িত, মৃত ব্যক্তির দাদার জুজ। এখন উনি হচ্ছেন দাদা, ওনার জুজ হচ্ছে 2 জন, ওয়াকিল এবং রমজান। উনি তো সরাসরি ওনার বাপ, তাহলে ওনার দাদার জুস, তাহলে ওনার কি হয়? চাচা। কেন? বাপের ভাই সমান সমান চাচা। এ হচ্ছে আসাবা বিনাফসির 4 প্রকার: জুজউল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজউল মাইয়িত মৃত ব্যক্তির ছেলে মেয়ে, আসলুল মাইয়িত মৃত ব্যক্তির বাবা অথবা মৃত ব্যক্তির তার উপরে দাদা, জুজউ আবিল মাইয়িত অর্থাৎ মৃত ব্যক্তির দাদা, যিনি হচ্ছেন মৃত ব্যক্তির বাবার জুজ, অর্থাৎ জুজউ আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাবার জুজ মানে মৃত ব্যক্তির ভাই। আমি মারা গেছি, আমার বাবার জুজ মানে সমান সমান আমার ভাই। রহিম মারা গেছে, রহিমের বাবার জুজ সমান সমান রহিমের ভাই। এটা ছিল 3য় স্তর। আর জুজউ জাদ্দিল মাইয়িত অর্থাৎ মৃত ব্যক্তির দাদার জুজ সমান সমান মৃত ব্যক্তির বাপের ভাই সমান সমান মৃত ব্যক্তির চাচা। সহজ বিষয়। তাহলে বিনাফসিহির 4 প্রকারে প্রথম প্রকার ছিল জুজুল মাইয়িত, দ্বিতীয় প্রকার ছিল আসলুল মাইয়িত। জুজুল মাইয়িত অর্থ ছেলে মেয়ে, আর আসলুল মাইয়িত হচ্ছে বাবা। আবিল মাইয়িত হচ্ছে মৃত ব্যক্তির ভাই, আর উনি হচ্ছেন চাচা। হ্যাঁ, এ হচ্ছে মৃত ব্যক্তির বিনাফসিহির 4 প্রকার। এখন আমরা পড়ব হচ্ছে বেগয়রিহি, অর্থাৎ যারা মূলত আসহাবুল ফারাইজদের অন্তর্ভুক্ত কিন্তু তারা তাদের ভাইয়ের কারণে মূলত আসাবা হয়ে যায়। যেমন আমরা বলেছিলাম মৃত ব্যক্তির কন্যা 3 হালত, একজন থাকলে 2 এর 1, একাধিক থাকলে 3 এর 2, মৃত ব্যক্তির ছেলে থাকলে আসাবা। তাহলে কন্যা নির্দিষ্ট অংশ পেত, কিন্তু সে মৃত ব্যক্তির ছেলের কারণে এখন কি হয়ে গেছে? আসাবা হয়ে গেছে। অনুরূপভাবে আপন বোন কি হয়? আপন ভাইয়ের সাথে কি হয়? আসাবা হয়। বৈপিত্রীয় ভাই বৈপিত্রীয় বোনের সাথে কি হয়? আসাবা হয়। বৈমাত্রীয় ভাই বৈমাত্রীয় বোনের সাথে কি হয়? আসাবা হয়। এটা হচ্ছে বিগয়রিহি, অর্থাৎ আসহাবুল ফারাজদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সে তার ভাইয়ের কারণে সে মূলত কি হয়ে যায়? অন্যের কারণে সে আসাবা হয়ে যায়। এটা হচ্ছে বিগয়রিহি। এটা 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে কন্যা পুত্রের দ্বারা আসাবা হয়। মৃত ব্যক্তির কন্যা মৃত ব্যক্তির ছেলের দ্বারা কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে নাতনি নাতির দ্বারা আসাবা, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের কন্যা মৃত ব্যক্তির ছেলের সাথে আসাবা হয়। তৃতীয় হচ্ছে আপন বোন, মৃত ব্যক্তির আপন বোন মৃত ব্যক্তির আপন ভাইয়ের সাথে কি হয়? আসাবা হয়। আর চতুর্থ হচ্ছে বৈমাত্রীয় বোন, মৃত ব্যক্তির বৈমাত্রীয় ভাইয়ের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। এই ছিল আমাদের আসাবা বিগয়রিহির 4টা প্রকার। সর্বশেষ যেটা হচ্ছে মা গৈরিহি। মা গৈরিহি কাকে বলে? যে একজন মহিলা যিনি অন্য মহিলার কারণে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। যেমন মৃত ব্যক্তির বোন, আপন বোন মৃত ব্যক্তির কন্যার সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। তারপরে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন
মৃত ব্যক্তির নিজ কন্যার সাথে আসাবা হয়, এটাই হচ্ছে মূলত মা গৈরিহি। তাহলে বিনাফসিহি সরাসরি আসাবা, বিগৈরিহি যারা আসহাবুল ফারাজদের অন্তর্ভুক্ত কিন্তু অন্যের কারণে, অন্য ভাইয়ের কারণে যারা আসাবা হয় তারা হচ্ছে 4 জন, কন্যা, নাতনি, আপন বোন, বৈমাত্রীয় বোন। আর হচ্ছে মা গৈরিহি অর্থাৎ যারা কি বলে, যারা মূলত এমন বোন যারা মৃত ব্যক্তির কন্যার সাথে মূলত কি হয় আসাবা হয়। আপন বোন মৃত ব্যক্তির নিজ কন্যার সাথে আসাবা হয়, বৈমাত্রীয় বোন নিজ কন্যার সাথে কি হয় আসাবা হয়। এটা ছিল মা গৈরিহি। এই ছিল আমাদের আসাবার সংক্ষিপ্ত আলোচনা। আমরা আসাবারকে ভাগ করেছি নাফসিহি, সাবাবিয়া, নসবিয়া, আবার সবাবিয়াকে আমরা টেবিলে সাজিয়েছি বিনাফসিহি, বিগৈরিহি, মা গৈরিহি। বিনাফসি 4 প্রকার, জুজে মাইয়েত, আসলে মাইয়েত, জুজে আব, জুজে জাত। তারপরে বিগৈরিহি, মা গৈরিহি, এটা আমরা সুন্দর করে তখন আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনাদের কোনো ধরনের অস্পষ্টতা থাকলে আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।